বুঝে গেছো ওয়েট কি করছে? বাট ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। আমাদেরকে কেমন কালা দেয়া যেতেছে? হে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমুসিন, হোপ ইউ আর গুড। অ্যান্ড এতগুলো বেলুন দিয়ে আমি আজকে কি করতে যাচ্ছি তা তোমরা থাম্বনেল দেখে হয়তো বা বুঝে গেছো ওয়েট। কি করছে? মাই সিস্টার শি ডিডন্ট নোটিস দ্যাট আই এম মেকিং ভিডিও। এই বেলুনগুলো দিয়ে একটু পরে ডেকোরেশন করা হবে। অ্যান্ড আজকে রাত 12টার সময় আপুর বার্থডে শুরু। তো আপু জানতো না যে আমরা কেক কিনে এনেছি অ্যান্ড আমরা ডেকোরেশন করে আপুর বার্থডে সেলিব্রেট করবো। আপুকে বলা হয়েছিল যে আমরা কালকে রাতে কেক কাটবো। আমি আর আমার রুমমেট সিস্টার মিলে সব বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি অ্যান্ড এগুলো গেথেও নিচ্ছি, কজ এখন বাজে 11টা অ্যান্ড 12টার মধ্যে আমাদের সব ডেকোরেশন শেষ করতে হবে। বাট ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে অ্যান্ড 12টার মধ্যে সব প্রোভাইড করতে হবে, তাই বসে পড়লাম অ্যাসাইনমেন্ট করার জন্য। অ্যান্ড 20 মিনিটের মধ্যে অ্যাসাইনমেন্টও শেষ করে ফেললাম। বেলুন গাঁথার কাজ শেষ, এখন হচ্ছে ডেকোরেশন। নাও দিস ইজ দ্য ফাইনাল লুক অফ আওয়ার টুডেজ ডেকোরেশন। এটা খুব ছোটখাটোর মধ্যেই ছিল, কজ আমরাই তো এত ডেকোরেশন করার কোনো মানে হয় না, তাই ছোটোর মধ্যে একটু ডেকোরেশন করলাম। গাইস আজকে হচ্ছে আমার বার্থডে। আমাদেরকে কেমন কালা দেয়া যেতেছে? কেমন মোবাইল একজনই শুধু দেখা যায়। কেক নিয়ে একটু মজা করছিলাম, আমার ফোনটাকে এভাবে ইনসাল্ট করে দিল। একদিন আইফোন কিনে সবাইকে দেখিয়ে দেবো। এত ছোট সাইজ কেন? এত ছোট সাইজ। আপু শর্ট থেকে আপুকে আপনি এভাবে ইনসাল্ট করতে পারেন না। এরপর শুরু হয়ে গেল ফটোশুটের কাজ, বাট ছোট বলে আমাকে দিয়ে সব কাজ করায়। গাইস আই এম দ্য পারফেক্ট ক্যামেরাম্যান, আমাকে সবাই ফটোশুটের জন্য ডাকতে পারেন। ফটোশুটের পর্ব শেষ করে চলে আসলাম কেক কাটার পরে। অ্যান্ড হ্যাপি বার্থডে বলে কেকটাও কেটে ফেললাম। বাই দ্য ওয়ে, কেকের থেকে চকলেট চুরি করে না খেলে তো আমার হবে না। কেকে আমার মতো কেক থেকে চকলেট চুরি করে খেতে পছন্দ করে কমেন্টে জানা যেও। ভিডিও বানাচ্ছে আর কেক চুরি করে খাচ্ছে। চুন্নি শান্তির মতো একটু চুরি করে খেতেও দিল না। হাও এবার আজকে ভিডিওটা আর বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। এর পার্ট 2 চলে আসতেছে, তোমরা নেক্সটে দেখে নিও, আমি আপলোড করে দিব। অ্যান্ড দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।